বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান খুলনা নগরের শিববাড়ি মোড়ের সমাবেশে উঠে এসে একের পর এক অভিযোগ তুললেন। তার কথায় দেশপ্রেমের নামে যে নতুন চাঁদাবাজ গোষ্ঠী মাথাচাড়া দিয়ে উঠেছে তারা ৫ আগস্টের বিপ্লবের চেতনাকে নস্যাৎ করে দিচ্ছে। তিনি বললেন, দেশ বাঁচানোর অজুহাতে যারা মাঠে নেমেছিল তাদের অনেকেই আজ জনগণের ঘাড়ে আবারও বোঝা হয়ে দাঁড়িয়েছে। চাঁদাবাজি বন্ধ না হলে সেই রাস্তায় নেমে আসা মা বোনেরা কাউকে ক্ষমা করবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। এই সমাবেশ ছিল জামায়াত সহ ৮ দলের যুগপৎ আন্দোলনের অংশ, যেখানে দাবি করা হচ্ছে জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়া, দলগুলোর ভোটের অনুপাতে উচ্চকক্ষে আসন বন্টন এবং জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন। এসব দাবির পেছনে তারা বলছে গণতন্ত্র পুনরুদ্ধার ছাড়া আর কোনো পথ নেই। প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান বলেন, আগামী নির্বাচনের আগে নানান জায়গায় ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যাচ্ছে। তিনি দাবি করেন, জনগণ ভোট দিক বা না দিক, ক্ষমতায় যাওয়ার গোপন চেষ্টা চলছে। তার ভাষায় সময় বদলে গেছে, মানুষের জাগরণ শুরু হয়েছে। বাংলাদেশে আর সেই পুরনো কৌশল সফল হবে না। দুর্নীতির প্রসঙ্গে তিনি আরও বলেন, একের পর এক গোষ্ঠী দেশকে আন্তর্জাতিক অঙ্গনে অপমানিত করেছে। ৫ আগস্টের যে গণজাগরণ হয়েছিল তার পরদিন থেকেই একটি দল নিজেদের ভাগ্য ফেরাতে জনগণের ওপর ঝাঁপিয়ে পড়েছে। ব্যবসায়ী থেকে শুরু করে ক্ষুদ্র উদ্যোক্তা, সবার মুখে একই অভিযোগ, আগের চেয়ে চাঁদার চাপ বেড়ে গেছে। তিনি দৃঢ়ভাবে বলেন, ইসলামী দলের নামে কখনো চাঁদাবাজির কলঙ্ক লাগেনি, এখনো লাগবে না। বিচার ব্যবস্থা নিয়েও তিনি ক্ষোভ প্রকাশ করেন। তার মতে ৫৪ বছর স্বাধীনতার পরও দেশের মানুষ ন্যায় বিচার পায় না। যার ক্ষমতা নেই, যার অ্যাকাউন্টে কোটি টাকার আমানত নেই, তার বিচার মিলবে না। এমন পরিস্থিতিকে তিনি জাতির প্রকৃত উন্নয়নহীনতা বলে উল্লেখ করেন। এছাড়া তিনি সতর্ক করে বলেন, যদি আবারও কেউ হতাশ হয়ে ভুল পথে হাঁটতে চায় তাহলে প্রয়োজনে আরেকটি ৫ই আগস্টও হতে পারে। ঐক্যের শক্তি আগামী দিনে সংসদে জায়গা করে নেবে, এটাই তার বিশ্বাস। তিনি বলেন, ৮ দলের বিজয় নয়, ১৮ কোটি মানুষের বিজয়ই তাদের লক্ষ্য। সমাবেশে খেলাফত মজলিসের আমির মামুনুল হক বক্তব্যে বলেন, বাংলাদেশ এখন দুই ভাগে, ৭২-এর বাকশালপন্থী এবং ২০২৪-এর বিপ্লবপন্থী। জুলাই সনদের আইনি ভিত্তি না দিলে গণভোট ছাড়া বিকল্প নেই। তিনি বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চেয়ে বক্তব্য শেষ করেন। খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির সাখাওয়াত হোসাইন বলেন, ৮ দল ক্ষমতায় গেলে চাঁদাবাজির জায়গা থাকবে না। জনগণের ঐক্য এখন ভাঙার নয়। সমাবেশের সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। তিনি বলেন, স্বাধীনতার প্রতিশ্রুত ৩ স্তম্ভ, সাম্য, মর্যাদা আর ন্যায় বিচার কেউ পূরণ করতে পারেনি, বরং বছরের পর বছর ক্ষমতাসীনরা দুর্নীতি, লুটপাট আর মিথ্যা মামলার ভয়াবহতা বাড়িয়েছে। দেশের সম্পদ পাচার হয়ে গেছে বিদেশে, আর সাধারণ মানুষ রয়ে গেছে ভুক্তভোগী হয়ে। তার শেষ কথাই ছিল সতর্কতা। জনগণ এখন সজাগ, সেই পুরনো কৌশল আর কাজে লাগবে না। সুমাইয়া স্নিগ্ধা, ডেইলি আওয়ার বাংলাদেশ।